হ্যালো বন্ধুরা, এয়ার ডায়েরিস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অভিনন্দন। তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখো, আমরা অষ্টম প্রহরের পরের ব্লগটা এপিসোডটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবার পরের দিন ভোরবেলা এটা তারপরে ভোরবেলা এবার ঠাকুরকে শয়ন দিতে হবে। তার জন্য সবাই মিলে ব্যবস্থাপনা চলছে এবং বরণ করে ঠাকুরকে শুইয়ে দেওয়া হয়েছে। দেখো, শুইয়ে দিয়ে সবাই যে যার মতন এবার যে যার মতন একটু ঘরে কাজকর্ম করছে। এই যে গৌরনিতাই নগরে ভ্রমণে বেরোবে। এই 3 গৌরনিতাই একসাথে নগর ভ্রমণে বেরিয়েছে। এই নগর ভ্রমণে বেরিয়ে আসবে। তারপরে তার কিছুক্ষণ আগে ঠাকুরকে শয়ন থেকে তুলে ভোগ দেওয়া হবে। আর এই ভোগটাই হচ্ছে আসল। দেখো, গৌরনিতাই নগর ভ্রমণে বেরোচ্ছে। এই নগর ভ্রমণে থেকে বেরিয়ে এসেই গৌরনিতাই তারপরে ঠাকুর শয়ন থেকে তোলা হবে, তুলে তারপরে ভোগ বিতরণ হবে। সেটাই তোমাদের দেখাই। দেখো, গৌরনিতাই যাচ্ছে নগর ভ্রমণে। তার সঙ্গে অনেক মানুষও যাচ্ছে, কারণ গৌরনিতাই তো আর একা যেতে পারবে না, ওদেরকে নিয়ে যেতে হবে। সেই কারণে সঙ্গে বড়রাও যাচ্ছে। এবার চলে এসেছে। এবার ঠাকুরের শয়ন থেকে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যার জন্য আবার প্রোগ্রামটা শুরু হয়েছে। ঠাকুরকে শয়ন থেকে তুলে গৌরনিতাই ঘরে ঢুকবে, তারপরে ভোগ বিতরণ হবে। তো আমি ওই গৌরনিতাই ঘরে ঢুকতে সেই তুলে ধরতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী সবার কাছে। এইবার এখানে হবে কিছুক্ষণ পরে ভোগারতি। ভোগারতিটাও তোমরা দেখবে কীভাবে করে। একদিকে গান হবে, গানের তালে তালে আরতি হবে। এই দেখো, আরতি আমাদের শুরু হয়ে গেছে। সবাই মেতে উঠেছে এই আরতির তালে। আর তারপরে এই দিনটা আমাদের খুব কষ্টের দিন, কারণ আবার একটা বছর পরে এই ভোগারতি ঘট বিসর্জন শেষ হবে, তবেই না আবার শুরু হবে। প্রত্যেক শেষেরই আবার শুরু আছে। প্রোগ্রামটা পরের বছর আবার হবে, আসছে বছর আবার হবে অষ্টম প্রহর। এই অষ্টম প্রহরের দেখানো শেষ হয়ে গেলে আমি চলে যাবো আমার গোপালের। এইভাবে আমি রোজ, দেখো বন্ধুরা, তো এইভাবে আমি গোপাল পুজো করছি। আমি রোজকার প্রতিদিনে যে গোপালকে সেবা দিই, সেবা বলতে সেইভাবে কিছু করতে পারি না, তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। গোপালের ড্রেস ছাড়াবো, স্নান করাবো। আমার ভিডিওটা হয়তো ভালো প্রপারভাবে আসছে না। গোপালের এই জুয়েলারিগুলো এখানে পাশে খুলে রাখলাম। খুলে রেখে গোপালের কানেরটা আমি আর খুলি না, মানে কানেরটা পরিয়েই আমি স্নান করাই। গোপালকে করানো হয়ে গেলে এখানে আমার অনুকূল ঠাকুর আছে, ওই অনুকূল ঠাকুরকেও স্নান করাবো আজকে। তারপরে খেতে দেব দুজনকেই। আমি দুজনকেই একসাথে রোজ দিন আমার ঘরেই রেখেছি। এবার গোপালকে আগে থেকেই আমি আমার ঘরে রেখেছি, কারণ গোপাল আমার কাছে নিজে থেকেই এসছে। এবার গোপালকে ঘরে রেখেছি। আর আমি দীক্ষাটা, আমার ঠাকুরের যে দীক্ষা নিয়েছি, সেই দীক্ষাটা আমি কিছুদিন বাদে নিয়েছি। তো দীক্ষা নেওয়ার পর বলে নিজের ঘরের মধ্যে, এটা আমার বেডরুম, ঘরের মধ্যে তোমার
ইয়ে রাখতে ঠাকুর রাখতে হয়, যেই ঠাকুরের তুমি দীক্ষা নেবে সেই ঠাকুরকে রাখতে হয়। তো সেই কারণেই তোমার এই ঠাকুরকে আমি রেখেছি। তা আমি অনেক কষ্টে এই মূর্তিটা জোগাড় করে নিয়ে এসেছি আমার অনুকূল ঠাকুরের। দেখো গোপালের স্নান হয়ে গেছে, গোপালকে আমি এখন আমার কোলের ওপর বসাবো, বসিয়ে দেখো আমি আমার গোপালকেই কোলের ওপর বসিয়ে মোছাচ্ছি, কেননা গোপাল তো বাচ্চা, ওকে আমি কোলে নিয়েই করি, কোনো আলাদা স্পেশাল করে আর কিছু করি না। কারণ দেখো এটা আমার বেডরুমের মধ্যেই গোপাল রাখা। এবার এই গোপালকে আমি এখানে বসিয়ে দিলাম, বেডরুমের মধ্যেই যেহেতু রাখা, ওই জন্য বিশেষ কিছু করতে পারি না, ওর জন্য কোনো বিশেষভাবে কোনো আয়োজন করতে পারি না। তো যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। হচ্ছে না, ফোনটা সেট করব সেইভাবে সেটিংটা আসছে না, এইভাবে আমাকে এক হাতেই, ঠিক আছে দেখো এইভাবে দেখে নাও। এরপর আমি ড্রেস খোলার পর আবার দেখো, আবার গোপালকে আমি পুরো ড্রেস পরিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছি। ওর পুরো বেশটা দেখো কীভাবে আমি ওকে সাজালাম অন্য ড্রেস পরিয়ে। এবার দেখো, এবার আমি আমার গুরুদেবকে স্নান করাচ্ছি। উনি স্নান করতে খুব ভালোবাসেন। আমি দীক্ষা নিয়েছি ঠিকই, কিন্তু ওনার সম্বন্ধে আমার এখনও অনেক কিছু জেনে ওঠা হয়নি। আমি ছোট থেকে দেখতাম, আমার মামাবাড়ি যেতাম যখন, এটা কী বৃত্তান্ত, কেন এইভাবে একটা সিংহাসনের মধ্যে রাখা। আমি দেখতাম যে লক্ষ্মী, ছোটোবেলাটা যেটা জানি, ঠাকুর মানে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, তারপরে দুর্গা ঠাকুর, এনাকে সেইভাবে আমি কেউ আমাকে বলেওনি, এনাকে সেইভাবে আমি জানতামও না, এনার সম্বন্ধে কোনো কিছুই আমার জানা ছিল না। কিন্তু ছোটোবেলায় যখন দেখতাম আমার মামাবাড়ির বেশিরভাগ মানুষই এই ঠাকুরকে পুজো করছে, আমার না খুব ভালো লাগতো। তবে কারোর কাছে মূর্তি ছিল না, সবাই ছবিতেই পুজো করতো আমার মামাবাড়িতে। মূর্তিটা আমি জোগাড় করেছি, মূর্তি আমি জোগাড় করে আমার কাছে প্রতিষ্ঠিত বলতে পারো, আমার ঘরে আমি মূর্তিকে রেখেছি। দেখো ওনাকেও আমি আমার কোলের মধ্যে নিয়ে এই যে বসালাম, প্রতিষ্ঠিত ওনার জায়গায় বসালাম। জায়গাটা করতে গিয়ে সব পড়ে একাকার হয়ে গেল। এইগুলো তোলা হয়নি আগের থেকে, আমারই ভুল হয়েছে। আমার জায়গাগুলো অত সবার মতন গোছানো নয়, যতটুকু পারি করার চেষ্টা করি, বেডরুমের মধ্যে যেটুকু পারা যায় করি। দেখতে থাকো। এই যে ওনাকে বসিয়ে দিলাম। আর এই একটা আমি ইলেকট্রিকের মোমবাতি কিনেছি, কারণ বেডরুমের মধ্যে কোথায় প্রদীপ জ্বালিয়ে রাখবো, কদিন ধরে রাখছিলামও, কিন্তু একটা ভয় লাগছিল। এইটা আমি পুজো করার সময় রোজ দিন জ্বালিয়ে নিই। দেখো আমার থালা বাসনগুলো রেডি করা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে রেডি করা হয়ে গেছে, কারণ রোজকার থালা বাসন তো রোজই ধুতে হয়, সেই জন্য ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবার আমি ক্যামেরাটাকে ঠিক মতন সেট করে রাখতে পারছি না বলে আমি দেখাতে পারছি না ভালো করে, এবার যতটুকু দেখাতে পারছি আমি তোমাকে এই আমার ডেলি যে আমি ঠাকুরকে খেতে দিই সেই পুজো সেই ইয়েটাকে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখে নাও বন্ধুরা। এবার আমার মোটামুটি আজকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার আমি নমস্কার করে তারপরে এই
প্রদীপটা, ইলেকট্রিকের যে প্রদীপটা, এটা আমি বন্ধ করে উঠে যাব। এইভাবেই আমি রোজ ঠাকুর গোপালকে আর আমার গুরুদেবকে খেতে দিই। এইটুকুই করতে পারি, এতে মনে হয় ওনারা খুশিই হন আশা করি। কেননা ওনারাই তো আমাকে আজকে এইভাবে ভালো রেখেছে, জীবনে চলতে শেখাচ্ছে, পথে এগিয়ে যেতে সাহায্য করছে, যেদিকে ভালো হয় সেইটা করাচ্ছে, সেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটুকুই ওনাদের কাছে প্রার্থনা করি, আর কিছু চাই না। দেখো, অষ্টম প্রহরটা থেকে বাড়ি আসার পর তারপরে আমি এই গোপালের সেবা দেওয়ার ভিডিওটা তোমাদের দেখালাম। এবং সেদিন দুপুরবেলায় এই ফলহারটা নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়ার পর। এবার যাই হোক, এই পর্যন্তই আজকে ভিডিওটা থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।